হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের 2026 মাধ্যমিকের ভূগোল লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের ভারত চ্যাপ্টার থেকে। ভারত চ্যাপ্টারে তোমাদের দুটো অধ্যায় আছে, অর্থাৎ দুটো পাঠ, প্রাকৃতিক এবং অর্থনৈতিক। দুটো থেকেই 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন আসে। এর আগে আমি তোমাদের প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ চ্যাপ্টারের 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের ভিডিও দিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন হয়ে দেখছো তাদেরকে অবশ্যই বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে দিও, যাতে এর পরে ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধে হয়। আর তোমাদের অন্য অন্য সাজেশনের জন্য তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের অবশ্যই এর পরের সাবজেক্টগুলো সাজেশন দেব। যারা এর আগে আমার এই চ্যানেলটি দেখেছো অবশ্যই তোমরা জানো কতটা গুরুত্বপূর্ণ এবং আমি কী মতো সাজেশন তৈরি করি। টেস্ট পেপার ভিত্তিক তোমাদের সাজেশন তৈরি করা আছে। আর যারা এর আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে গিয়ে দেখো, তোমরা অবশ্যই দেখতে পাবে কেমন করে আমি তোমাদের সুন্দর করে সাজেশন তৈরি করে রেখেছি। আর আজকের প্রশ্ন ভারত চ্যাপ্টার থেকে প্রাকৃতিক 2 মার্কের। আমি সবগুলো প্রশ্ন পড়ব না, কারণ তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এখন সময় খুব কম, তার জন্য অসুবিধা হবে। তাই তোমরা একটু দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নিও। আর এর আগের ভিডিওতেই আমি বলেছি 3 স্টার, 4 স্টার, 5 স্টার এগুলোকে বিশেষ করে পড়বে যারা পড়াশোনা করতে পারোনি অথবা সময়ের জন্য পড়া হয়নি। তাদের উদ্দেশ্য বলবো তোমরা অবশ্যই 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 6 স্টার এগুলোকেই পড়ো। 100% তোমরা কমন পেয়ে যাবে। আর যারা ওগুলো কমপ্লিট করে রেখেছো তারা সবগুলোই পড়বে, কারণ একটিও প্রশ্ন ছাড়া যাবে না। অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আর অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে। ভারত চ্যাপ্টার থেকে প্রাকৃতিকের 2 মার্কের আমি বলছি। মালনাদ ও ময়দান কি, কালবৈশাখী কি, দুন কি, কি বলতে কি, সংজ্ঞা, কাকে বলে, বলতে কি বুঝো, এগুলোকে বুঝায়। লু কি, পশ্চিমী ঝঞ্ঝা কি, তাল কি, আশ্বিনের ঝড় কি, কয়াল বলতে কি বুঝো, রেগুর কি, দ্রিয়ান কি, অর্থাৎ বুঝে গেছো, এটা স্ক্রিনশট নিয়ে নাও। এবং 3 মার্কের ভারত চ্যাপ্টার থেকে প্রাকৃতিকের যে 3 মার্কের প্রশ্নগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ। পার্থক্য লেখো ভাঙ্গার ও খাদার। 3 স্টার দিয়ে রেখেছি। মালনাদ ও ময়দান 2 স্টার, এই মতো স্টার ওয়াইজ দিয়ে রেখেছি। আর এই যে দেখানো এই প্রশ্নটি, নর্মদা তাপ্তি পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, 4 স্টার, অর্থাৎ প্রচুর গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নটিকে আমি 5 স্টার দিয়ে রেখেছি। করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন, এই উক্তিটি ব্যাখ্যা করো। প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট। তার সাথে সাথে ভারতীয় কৃষির মুখ্য 3টি সমস্যা আলোচনা করো। আর মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি উল্লেখ করো। 3 স্টার। এই প্রশ্নগুলো দেখে গেলেই তোমরা 100% কমন পেয়ে যাবে। স্ক্রিনশট নিয়ে নাও। এবার ভারত প্রাকৃতিক 5 মার্কের তোমাদের দেখো সাইডে ডান পাশে আমি 111 লিখে রেখেছি, অর্থাৎ ওগুলো করলেই 100% পেয়ে যাবে। আর একটি কথা বলি, ভারত থেকে তোমাদের মোট 4টি প্রশ্ন আসে 5 মার্কের। প্রাকৃতিক থেকে 2টো এবং অর্থনৈতিক থেকে 2টো, মাঝে মধ্যে অর্থনৈতিক থেকে 3টিও প্রশ্ন আসে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হয়। এবার প্রাকৃতিক থেকে আমি প্রশ্নগুলো তুলে ধরেছি। 1 নম্বর, গ্রস্ত বরাবর হিমালয়ের ভূপ্রাকৃতিক চিত্র সহ বর্ণনা দাও। প্রচুর 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 ইম্পর্টেন্ট, 1 দেওয়া আছে। তার সাথে সাথে ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যর পার্থক্য আলোচনা করো, 4 স্টার এবং সাইডে 1 দেওয়া আছে। তারপরে দেখো উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। এটা 3 স্টার, 3 মার্কেরও আসতে পারে অথবা 5-এর। আর তারপরের প্রশ্নটি দেখো, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বিবরণ দাও। আর শেষের প্রশ্নটি, ভারতের জলবায়ুতে মৌসুম বায়ুর প্রভাব লেখো। এখানেও সাইডে 1 দেওয়া আছে। অর্থাৎ এই যে প্রথম, দ্বিতীয় এবং শেষের প্রশ্নটি করলেই তোমরা 100% কমন পেয়ে যাবে। এবার ভারত অর্থনৈতিক থেকে 2 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। খারিফ শস্য, রবি শস্য, জায়দ শস্য কি, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, বাগিচা ফসল কি, এই যে জীবিকা ভিত্তিক কৃষি কি, মিলেট জাতীয় শস্য বলতে কি বুঝো, শিকড় আলগাস শিল্প কাকে বলে, তথ্য প্রযুক্তি শিল্প কি, পেট্রোরসায়ন শিল্পকে উদয় শিল্প দানব বলে কেন, আউটসোর্সিং কি, সোনালী চতুর্ভুজ কাকে বলে, হীরক চতুর্ভুজ কাকে বলে, পূর্ণ রপ্তানি বন্দর কাকে বলে। ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও এবং
ভারত চ্যাপ্টার থেকে অর্থনীতিকে 3 মার্কের পার্থক্য লেখো। খারিফ শস্য, রবি শস্য, সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজন 3 স্টার দিয়ে রেখেছি। ভারতীয় কৃষির মুখ্য 3টি সমস্যা আলোচনা করো 3 স্টার। ভারতে মোটরগাড়ি নির্মাণ শিল্পে গড়ে ওঠার কারণগুলি কী কী 4 স্টার। আর পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো 4 স্টার দিয়ে রেখেছি। তারপরে দেখো ভারতে কার্পাস বয়ন শিল্পে 3টি সমস্যা সংক্ষেপে লেখো 3 স্টার, আর নিচে 2টো দিয়ে রেখেছি, স্ক্রিনশট নিয়ে নাও। এবার ভারত চ্যাপ্টার থেকে অর্থনৈতিক 5 মার্কের দেখো ইক্ষু, চা, কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি আলোচনা করো 5 স্টার। 6 স্টার 1। এখান থেকে কৃষি থেকে চাষ যেমন তোমার ধান, ইক্ষু, চা, গম, কার্পাস এগুলোর মধ্যে থাকে, কিন্তু এই বছর বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে ইক্ষু, চা এবং কার্পাস। এই 3টি প্রশ্ন করলে তোমরা 100% একটি প্রশ্ন পেয়ে যাবে। তার পাশে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি কী কী, অনেক স্টার দেওয়া আছে 1, মানে প্রচুর ইম্পর্টেন্ট। আশা করি এই প্রশ্নটি তোমাদের প্রশ্নপত্রে দেওয়াই আছে। ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ কী, অর্থাৎ এই শিল্প থেকে আসলে ওই প্রশ্নটি না আসলে এটি কিন্তু আসছেই। অর্থাৎ এই 2 নম্বর প্রশ্ন সাইডে যে আমি ডান দিকে 1 দিয়ে রেখেছি ওটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর 4 নম্বর প্রশ্ন ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো, অনেক স্টার দিয়ে রেখেছি সাইডে 1, অর্থাৎ বুঝে গেছো। এবং পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো 4 স্টার। আর নিচের 2টো একটু দেখে নেবে, ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি লেখো 3 স্টার। আর ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টি গুরুত্ব আলোচনা করো। আমি বলবো 111 ডান দিকে যে লেখানো আছে, যারা টাইমের অভাবে পড়াশোনা করতে পারছো না অথবা অসুবিধের সময় নেই তাদেরকে আমি বলবো এই 111 লেখানো আছে, এই 3টি প্রশ্ন করলে তোমরা 100% কমন পেয়ে যাবে। এবার 6 অধ্যায় থেকে উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে 2 মার্ক এবং 3 মার্কের প্রশ্ন হয়, 5 মার্কের এখান থেকে কোনো প্রশ্ন হয় না। এবার তোমরা 2 মার্কের প্রশ্ন দেখো। উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও, দূর সংবেদনের সংজ্ঞা দাও, মিলিয়ন সিট বলতে কী বুঝো, জিও স্টেশনারি উপগ্রহ বলতে কী বুঝো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, বৈশিষ্ট্য লেখো, পিক্সেল কী। এই কটা প্রশ্ন করলেই তোমরা পেয়ে যাবে। তারপরে 3 মার্কের প্রশ্ন দেখো, পার্থক্য লেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, উপগ্রহ চিত্র, জিও স্টেশনারি ও সান সিনক্রোনাস, আর ক্ষুদ্র স্কেল মানচিত্র ও বৃহত্তর স্কেলের মানচিত্র পার্থক্য 3 স্টার দেওয়া আছে, দেখে নাও। আবার তারপরে প্রশ্নটি ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো ও ব্যবহার লেখো 3 স্টার। তারপরের 2টো একটু তোমরা দেখে নিও, পরের 3টি প্রশ্ন। তাহলে আমি এর আগেই তোমাদের বলেছি যেগুলো স্টার ওয়াইজ তোমরা পড়াশোনা করবে, যেগুলো 3 স্টার প্লাস আছে তারা সেগুলোকে খুব ভালো করে নাও, একেবারে ঠোঁটস্থ করে নাও, কারণ তোমাদের হাতে খুব কম সময়। আর তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং পরের সাবজেক্টের সাজেশন নিতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এরপরে আমি তোমাদের কি সাবজেক্টের ভিডিও দেব। বেস্ট অফ লাক, ভালো থেকো।